মা মেয়ে একটা খুনের মতো একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই লোক কোনো ফোনও ব্যবহার করে না এবং ধারণার বাইরে ছিল যে এই আলী কর্তৃক এই দুইজন মানুষ নৃশংসভাবে খুন হতে পারে। আমেনা বেগমের স্বামী বরিশালে বসবাস করতেন এবং তার আরেকটা স্ত্রী রয়েছে। আরও এক নির্মম হত্যাকাণ্ডের সাক্ষী হলো দেশ। সামান্য রাগারাগি ও মোবাইলের ভিডিও শব্দ সহ্য করতে না পেরে কাঠের ঢাসা দিয়ে খুন করা হয়েছে মা ও মেয়েকে। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় ভাড়াটিয়া টিনের ঘরে মেয়ে মরিয়মকে নিয়ে থাকতেন আমেনা বেগম। তার স্বামী থাকতেন বরিশালে। 1.5 বছর আগে পাশের বাসায় ভাড়ায় ওঠেন একই উপজেলার সৈয়দপুর এলাকার আলী হোসেন। মেয়ের সাথে সামান্য রাগারাগির শব্দ কিংবা মোবাইলে নাটক গানের শব্দ সহ্য হতো না আলীর। মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে জানান এসব তথ্য। রাতে খুব জোরে জোরে মোবাইল চালাতো। বারবার উনি নিষেধ করতেন যে আপনারা যদি এত চিল্লাচিল্লি করেন তাহলে আমার তো ঘুমের ব্যাঘাত হয়, আমার তো ঘুম হয় না। ঘটনার দিন অর্থাৎ একেবারে সকালবেলায় ওই বাচ্চাটাকে, যেহেতু আমিনা মানুষের বাড়িতে কাজ করে এবং বাচ্চাটাকে একটা মাদ্রাসায়, পার্শ্ববর্তী একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, একটা ফুটফুটে বাচ্চা। 5টার সময় ওই মহিলা উঠে রান্নাবান্না করে খেয়ে বাচ্চাকে নিয়ে কাজ করতে যান এবং ওই কাজের ফাঁকে বাচ্চাকে একটা মাদ্রাসায় নামিয়ে দেন। এইভাবে উনি প্রতিদিনই তার জীবনটা এভাবেই চলে। ওই দিনেও সে সকালবেলায় উঠছিল, কিন্তু বাচ্চাটার উঠতে হয়তো বা দেরি হয়েছে। খুব চিল্লাচিল্লি করতেছিলেন, যে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করতেছে, চিৎকার করতেছিল। তখন এই যে আলী, পাশের রুমের যে এই আলী অসহ্য হয়ে যায় এবং সে ওই মহিলার সঙ্গে সে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে যায়। আপনি এত জোরে জোরে চিল্লাচিল্লি করে আমার ঘুম হয় না, এই কথা কাটার মহিলাও খুব চিল্লাচিল্লি করে এবং এক পর্যায়ে সে ওই ঘরের ভিতরে থাকা কাঠের ডাসা দিয়ে মহিলার মাথায় বাড়ি মারে বললে রক্তাক্ত, প্রথমে রক্ত বের হয় এবং তখন ওই বাচ্চাটা উঠে তার বাধা দেওয়ার চেষ্টা করে খুবই, এবং বাধা দেওয়ার এক পর্যায়ে সে বাচ্চাটার মাথায় মারে এবং বাচ্চাটার মাথায় 2টা সে আঘাত করেছে এবং ওই মহিলার মাথায় 4বার আঘাত করেছে ডাসা দিয়ে এবং দুইজনেই ঘটনাস্থলেই মারা যায়। রক্তাক্ত দেহ, যখন রক্ত চতুর্দিকে মানে রক্তপাত হয়ে গেছে এটা দেখে তখন দ্রুত এই যে আলী, পাশের রুমের ভাড়াটিয়া আলী দ্রুত পালিয়ে যায়। তারা মূলত 6 ভাই, 4 ভাই ওখানে থাকে, 1 ভাই ঢাকায় চাকরি করে। আলী কিন্তু একটু ভবঘুরে টাইপের এবং সে বিয়ে শাদী করে নাই এবং সে নেশার সঙ্গে জড়িত। ভবঘুরে ও মাদকের নেশায় আসক্ত আলী মাঝে মধ্যে বাসা বাড়িতে কাজ করতেন, তবে কোনো মোবাইল ফোন ব্যবহার করতেন না তিনি। তাই আলীকে গ্রেফতারে বেগ পেতে হয়েছে পুলিশের। আমরা যখন এইটার তদন্ত শুরু করি তখন আলীর ঠিকানা আমরা জানতাম না। আলী এবং ওই যার বাসা নুরুজ্জামানও জানে না যে এই আলীর আসলে বাসা কোথায়। আমরা প্রথমে তার বাসা শনাক্ত করার চেষ্টা করি, তার আত্মীয় স্বজন শনাক্ত করার চেষ্টা করি। এই কারণে আমাদের এই ঘটনাটা 10 দিন লাগলো ডিটেক্ট করতে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই লোক কোনো ফোনও ব্যবহার করে না। কোনো ফোন ব্যবহার না করার কারণে এবং তার বাসার ঠিকানা না জানার কারণে তার ভাই ব্রাদার কেউ আমরা জানি না। সব অজ্ঞাত, একেবারে ক্লুলেস ধরে আমরা আগাতে থাকি এবং এক পর্যায়ে খুঁজতে খুঁজতে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গত 19 জানুয়ারি সকালে সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় নিজ বসত ঘরে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন। 29 জানুয়ারি রাতে ঢাকা কুমিল্লা মহাসড়কের দাউদকান্দি ব্রিজ সংলগ্ন পাখির মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলী হোসেনকে। শুক্রবার বিকেলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আলীকে পাঠানো হয়েছে আদালতে।